আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। এই টপিকটি মূলত আমাদের কোশ্চেন নং 11তে এসে থাকে। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা পরীক্ষায় এই সিনোনিম এবং অ্যান্টোনিমের অ্যান্সার করব এবং কিভাবে পড়লে আমাদের জন্য এই টপিকটা অনেক ইজি হবে, রাইট? তাহলে আমরা শুরু করি। নাম্বার 1 কি বলা আছে যে read the passage and then write the antonym or synonym of the words as directed below. একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যে আমরা কিন্তু নরমালি একটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম পড়ি, তাই না? যেমন আমি যদি বলি কথার কথা এখানে আছে গুড, তো আমরা কিন্তু নরমালি গুডের সিনোনিম অ্যান্টোনিম জানি সবাই বা পড়ে থাকি, সিঙ্গেল কোনো বই থেকে পড়ে থাকি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো আমাদেরকে কিন্তু এখানে একটা প্যাসেজ দেওয়া হয়, রাইট? আমাদের কিন্তু একটা ছোট একটা প্যাসেজ দেওয়া হয়। ওই প্যাসেজের মধ্যে কিছু শব্দ ইন্ডিকেট করে দেওয়া হয় বা নির্দিষ্ট করে দেওয়া হয়, আন্ডারলাইন করে দেওয়া হয়। বলা হয় পরবর্তীতে বলা হয় এই শব্দটার অ্যান্টোনিম লিখো, এই শব্দটার সিনোনিম লিখো। তো যখন আমাকে যেটা বলে তখন সেটা আমাদেরকে অ্যান্সার করতে হয়। এখন একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমি যেই প্যাসেজটা পড়ছি এই প্যাসেজটা পড়ে যেই অর্থ দাঁড়াবে, আমি কিন্তু আমার মন গড়া একটা সিনোনিম অ্যান্টোনিম বসাই দিলেই কিন্তু চলবে না। আমাকে প্যাসেজ পড়ে এই শব্দটা, মানে এই যে শব্দগুলো আমি পাচ্ছি এই শব্দগুলো মূলত কি অর্থ বোঝায় বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই অনুযায়ী আমাকে সিনোনিম এবং অ্যান্টোনিমের অ্যান্সারটা করতে হবে। তো আমাদের মূলত 10টা অপশন থাকে ইন্টারমিডিয়েট লেভেলে। তো আমরা এই 10টা অপশনকে কি করব, আমরা দেখব যে কোনটার জন্য কোন সিনোনিম চেয়েছে বা অ্যান্টোনিম চেয়েছে, ওইটা দেখে এরপরে স্টেপ বাই স্টেপ আমরা অ্যান্সার করব। তো আগে আমরা দেখি যে আমাদের গল্পটা একটু পড়ি, যে এখানে একটা ছোট প্যাসেজটা কি বলেছে যে আ গুড রাইটার মে বি আ গুড রিডার। একজন ভালো লেখক সে একজন ভালো কি হতে পারে, অর্থাৎ সে একজন ভালো যিনি পড়েন, অর্থাৎ তাকে আমরা কি বলি, অর্থাৎ যে ভালো রিডার হতে পারেন। A good reader may be a good speaker. একজন ভালো রিডার সে আবার ভালো একজন বক্তাও হতে পারে। or make good recitation, হ্যাঁ, অথবা সে ভালো আবৃত্তিও করতে পারে। nothing of this is impossible for a man if he is not lazy. অর্থাৎ একজন মানুষ যদি অলস না হয় তাহলে তার জন্য কোনো কিছু ইম্পসিবল না। the main thing is sincerity. সবথেকে প্রধান কাজ হচ্ছে আন্তরিকতা। সিরিয়াসনেস শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন। অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো একটা জিনিসের গুরুত্ব মাথায় রাখতে হবে। ইফ এ ম্যান ইজ সিরিয়াস, যদি একজন মানুষ যে কোনো কাজে কি হয় সিরিয়াস হয়, রাইট, অথবা কোনো কিছুতে আন্তরিক হয় বা গুরুত্ব দেয়, হি ক্যান মেক ইম্পসিবল টু বি পসিবল। সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ইফ উই বিকাম সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন, যদি আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে সিরিয়াস হই, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে কি করতে পারবো, উন্নতি করতে পারবো। সো এখানে কিন্তু এই শব্দগুলো তারপরে লিখে দেওয়া আছে যে এ নাম্বারে গুড, ব্র্যাকেটে বলা আছে যে এটা অ্যান্টোনিম লিখতে হবে, স্পিকার সিনোনিম লিখতে হবে, রিসাইটেশন সিনোনিম লিখতে হবে, ইম্পসিবল অ্যান্টোনিম লিখতে হবে, লেজি অ্যান্টোনিম লিখতে হবে, সিনসিয়ারিটি সিনোনিম লিখতে হবে, সিরিয়াসনেস সিনোনিম লিখতে হবে, পসিবল অ্যান্টোনিম লিখতে হবে, ইন্টেনশন এটার সিনোনিম লিখতে হবে, শাইন এর সিনোনিম লিখতে হবে। এখন এই যে আমরা দেখলাম যে আমাদেরকে বললো যে সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলো আমাদেরকে লিখতে হবে। তো প্রথম কারণ হচ্ছে, মানে প্রথম কাজ হচ্ছে আমাদের, সেটা হলো যে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বাংলা মিনিং গুলো কি করা, ফাইন্ড আউট করে লেখা। অর্থাৎ আপনি আগে মনে মনে মনেও রাখতে পারেন, যেটা পারেন সেটা তো লেখার দরকার নাই, আর যেটা পারেন না সেটা চাইলে আপনি একটু পাশে লিখে রাখতে পারেন ওই ওয়ার্ডটার পাশে। আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং পড়তে হবে, রাইট? শব্দের অর্থ যেটাকে আমরা বলি ভোক্যাব, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনাকে শব্দার্থ পড়তে হবে। যেমন দেখেন গুড অর্থ ভালো, স্পিকার বক্তা, রিসাইটেশন আবৃত্তি, ইম্পসিবল অসম্ভব, লেজি অলস, হ্যাঁ, সিনসিয়ারিটি আন্তরিকতা, তারপর হচ্ছে সিরিয়াসনেস গুরুত্ব, পসিবল সম্ভব, ইন্টেনশন উদ্দেশ্য, শাইন চকমক বা কিরণ দেওয়া, যেটাই বলেন না কেন। সো এগুলো হচ্ছে আমাদের শব্দ। এই শব্দগুলোর যেটা আমাদেরকে যা লিখতে বলেছে আমাদেরকে তাই লিখতে হবে, আমরা কিন্তু এর বাইরে লিখতে পারবো না। তাহলে এখানে একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে দেখবো যে অ্যান্সার গুলো কি হতে পারে। হ্যাঁ, এখানে প্রবাবল অ্যান্সার, এর চাইতে যদি আপনি অন্যান্য শব্দ এখানে অ্যাড করতে পারেন তাও কোনো প্রবলেম নাই। অর্থাৎ আপনি যে অ্যান্টোনিম বা সিনোনিম যে লিখছেন সেটা যাতে এই প্যাসেজের সাথে আপনার কি হয়, সাদৃশ্য বজায় রেখে হয়। যেমন দেখেন গুড, গুডের এখানে কিন্তু অ্যান্টোনিম চেয়েছে। এখন আনস্কিলড অথবা ইনএক্সপার্ট অথবা
অ্যামেচার। এখন আপনি যদি বলেন যে না আমি এখানে ব্যাড লিখবো, এখন আপনাকে দেখতে হবে যে এ গুড রাইটার মে বি এ গুড রিডার। এখন দেখেন এ গুড রাইটার একজন ভালো লেখক, এখন এর মানে হচ্ছে ব্যাড রাইটার। ব্যাড রাইটার বলতে তো কিছু নাই এখানে। তাহলে এই যে দেখেন আপনি কিন্তু প্যাসেজ অনুসারে কিন্তু আপনাকে কিন্তু এখানে অ্যান্সার করা হয়েছে। আর আপনি যদি বলেন যে না গুডের বিপরীত আমি জানি ব্যাড, হ্যাঁ, তাহলে আপনি ব্যাড লিখে দিলেন, আপনি কিন্তু মার্ক পাবেন না। তো এখন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কিছুর অ্যান্টোনিম সিনোনিম চাইলেই আমি আন্দাজে লিখে দিলাম তা কিন্তু হবে না। আপনাকে এই প্যাসেজের সাথে অ্যাডজাস্ট বা মিল রেখে আপনাকে অ্যান্সার করতে হবে। তা গুড রাইটার যখন বলেছে তার মানে কি এই গুডের বিপরীত শব্দ চেয়েছে, তার মানে কি আনস্কিলড, ইনএক্সপার্ট অথবা অ্যামেচার। এরপরে কি বলেছে দেখেন, স্পিকার বক্তা, তার মানে আমরা জানি স্পিকারের সিনোনিম হতে পারে ওরেটর। এরপরে দেখেন পরেরটা আছে কি রিসাইটেশন। রিসাইটেশন মানে আবৃত্তি, মানে রিডিং আমরা বলতে পারি। ইম্পসিবল অসম্ভব, এটা হচ্ছে কি পসিবল, মানে এটা অ্যান্টোনিম। লেজি অলস, এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, যে কাজ করতে পছন্দ করে। সিনসিয়ারিটি আন্তরিকতা, এর আপনার সিনোনিম হতে পারে আর্নেস্টনেস। হ্যাঁ, তারপর হচ্ছে সিরিয়াসনেস গুরুত্ব, এটার সিনোনিম হতে পারে সরি সিনসিয়ারিটির সিনোনিম হতে পারে আর্নেস্টনেস, ঠিক আছে। সিরিয়াসনেস এর সিনোনিম হতে পারে সিনসিয়ারিটি, একই রকম। পসিবল এর অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল, পসিবল এর অ্যান্টোনিম কি ইম্পসিবল, অর্থাৎ পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব। এরপরে ইন্টেনশন উদ্দেশ্য, এর সিনোনিম হতে পারে এইম বা ইন্টেন্ট, হ্যাঁ, উদ্দেশ্য বা অভিপ্রায়। তারপর হচ্ছে শাইন কিরণ দেওয়া, এর সিনোনিম হতে পারে প্রসপার সমৃদ্ধি, অর্থাৎ কোনো কিছুকে সমৃদ্ধি নিয়ে আসা কোনো কিছু। সো আমরা কিন্তু এখানে দেখলাম যে কিভাবে এই সিনোনিম এবং অ্যান্টোনিমের অ্যান্সার করতে হয়। তাহলে এখানে আমরা প্র্যাকটিস 1 করলাম, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নটা আমি এখানে আজকে সলভ করলাম। হ্যাঁ, এরপর আমি আবার স্টেপ বাই স্টেপ এভাবে একটার পর একটা কি প্র্যাকটিস কন্টিনিউ করব। আপনারা কমেন্টস বক্স মানে কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে আপনাদের জন্য সুইটেবল হয়, কিভাবে অ্যানসার গুলো আপনাদের জন্য তৈরি করলে আপনাদের জন্য বেটার হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রাইট? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।